পুলিশন বানাইছি পুলিশন বান কইছেন আনে সমস্যা না ফিট মারবা মারন সমস্যা আমরা ফিটে মানুষ মারি না আমরা মানুষ চাই আমরা মানুষ আপাই না নতুন আইনি ভাই আমরা হয় বাট টাকা পয়সা কোন সিস্টেম আমরা নাই আমরা টাকা দিতাম না যখন পেজের করতে চাই করুন আপনারা বলতে চাইলে করেন আমরা কি ভিডিও করতে কো কি ভিডিও করতে কুলাইতেন নি কুলাইতেন কুলো আচ্ছা তেমন লাগা আমি ফুল আমি পুরি না তো তুমি কইলা না লাগা ফিট মানা কি তাই না ফিট না ফুল দাই কুলো অনেক কুলো লাগা ফিট কুলো ফিট ভাই ফুল ভাই তুমি চেকিং করতে কুলো আমি তো জায়গা করে ফিট ভাই আর ফুল ভাই না জেংদি জাঙ্গা করতে জেংদি জাঙ্গা ভিডিও কি করতেছো ভিডিও করতেছো আচ্ছা কুলো কইছো নি ফুল ভাই তো কুলো তোমার এলাকা থেকে থেকে দিতে দিবেন না আমরা ফিটতাম না তাহলে আমরা বলছি তুমি আইছো তোমরা খাবাই দিও এরকম কোন ব্যবহার চালাই দিতাম না ব্যবহার না সাংবাদিক সাংবাদিক আর তো বেয়া সাংবাদিক কি আইছি অনুষ্ঠান বিয়ে লাগছে আইছে আমরা তো আসি নাই বিয়ে লাগছে আইছি পুলিশ আনবো কথা 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 করতে সময় থেকে পুলিশ আনবো আনা পুলিশ আনবো পুলিশ আনবো এক কাটিয়ে হইলো তামরাই কালিম না সাংবাদিক কইছে কি হইছে আমরা কি সাংবাদিক তো আইছি সাংবাদিক এটা সব ফটো কি স্টাইল কো পুলিশ দেখা পুলিশের বড় দেখা ফিট বইজ লাগা ফিটটা দেখা আইছি ফিটটা দেখ পুলিশ আনবো কতে তোমরা কিটা করবে আমরা এখান দেখা আছে কি করতে আতলাও 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 পুলিশ আনবো ফিট ফিটটা তাহলে যামু এই আল্লাহ লাঠি যে তোমরা টাকা দিতে লাগে যা মারবে বাংলা সরকারকে তোমরা লো দিছিনা টাকা দেওয়ার আচ্ছা হ্যাঁ মারবে মারতাম না আমরা মারি না আমরা ভদ্র মানুষ আমরা অন্য মারি না আমরা তোমরা খাওয়াই দিমু কোন সম্মান করলা ভিডিও কি খবর কে বলতো আজকে আমরা দেখব প্রত্যেক ভিডিও খবর বলতো আর বলো আমরা দেখব আমরা শুনতাছি ওকে তুমি খবর কোন কথা কইছো নি তুমি খবর কোন কথা কইতা কেন ভিডিওতে না কইরো না এই খবর কোন কথা কইতা কেন তোমরা একটু না কইতা ওকে তোমরা জান একটা দে নাই রং নাই নাই কত ঠিক পাওয়ার দেবা না তুমি কইছো খবর এই ধেনা 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 এই সাউন্ডটা যদি আপনি একজন বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি হয়তো বাসে হয়তো ট্রেনে হয়তো আপনার বাসায় হয়তো আপনার প্রতিবেশী কারো বিয়েতে অবশ্যই শুনে থাকবেন। সো কাম টু দ্য পয়েন্টে আসার আগে জাস্ট একটা ছোট্ট একটা ভিডিও দেখে আসা যাক। হিজড়া জনগোষ্ঠী তাদেরকেও কিন্তু আমরা সাংবিধানিক স্বীকৃতি দিয়েছি এবং তারা আর কেন ওই চাঁদাবাজি করে ভিক্ষা করে খাবে। যেই জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে চাঁদা করতে নিষেধ করতেছে সেই জায়গায় তারা প্রকাশ্যে কি করে চাঁদাবাজি করতে পারে সেটা আমার বোধগম্য হয় না। কিছুদিন আগে আমার এক আঙ্কেলের বিয়ে হয়েছিল, সেই বিয়েতে তারা ৬,০০০ টাকা চাঁদাবাজি করে নিয়ে যায়। ইনফ্যাক্ট হয়তো আমার আঙ্কেলরা বড় লোক আসলো, তাদের কাছে ৬,০০০ টাকা এত বেশি একটা ফ্যাক্ট করে না। ইনফ্যাক্ট কিছুদিন আগে আমরা দেখতে পারি আমাদের পার্শ্ববর্তী গ্রাম মুরাদপুরে যেই জায়গার মধ্যে একটা লোকের বিয়ে হওয়ার কথা ছিল, সেই তার বিয়েটা হয় পাড়ার প্রতিবেশী তাকে চাঁদা দেওয়ার মাধ্যমে। ইনফ্যাক্ট অনেক গরিব আছেন, এক কথা বলতে গেলে নুন আনতে পান্তা পুরা এরকম একটা অবস্থা। সেই জায়গায় এসে হিজড়ারা তাদের কাছ থেকে চাঁদা দাবি করে ৪,০০০ টাকা নিয়ে যায়। সো আজকের বিষয়টা আমি কি করে হ্যান্ডেল দিছি, আজকের বিষয়টা শুরুতে আমি 999-কে কল দিই। সো 999-কে কল দেওয়ার পর ওরা আমাকে থানার যে ওসি ওনার সাথে কানেক্ট করে দেয়। আমি ওনাকে বিষয়টা খুলে বললাম, উনি বলছে ওকে 1 টাকা আপনি দিবেন না, আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা নিতেছি। আমি বলতেছি তো কত সময় লাগবে? উনি বলছে 1 ঘন্টা লাগবে। আমি বলছি 1 ঘন্টা হলে তো হবে না, আমাদেরকে বের হয়ে যেতে হবে, আমাদের কাছে সময় কম। সো উনি বলছে ওকে জাস্ট ওয়েট করেন। উনি আমার এলাকার মেম্বার, আমার এলাকার চেয়ারম্যান, আরো 2-1 গণ্যমান্য মানুষকে ফোন দিছে, বলছে আপনারা ইনস্ট্যান্ট বিষয়টা সলভ করেন। তারপর বিষয়টা সলভ হয়। তারপর আমাকে থানা থেকে আবার কল দেওয়া হয়েছে, স্যার আপনি বিষয়টা ইনস্ট্যান্ট সলভ করে দেওয়া হয়েছে, আপনি কাইন্ডলি 999-কে একটা রিভিউ দেন আর বলেন যে আপনার প্রবলেমটি আমরা ইনস্ট্যান্টলি সলভ করে দিতে পারছি। তারপর 999 থেকে আমাকে 5টি কল দেওয়া হয়। আমি স্পিড বোর্ডে আসলাম, দ্যাটস ওয়াই আমি কল রিসিভ করতে পারি নাই। পরবর্তীতে আবার 999 থেকে আমার কল দেওয়া হয়, বলছে স্যার আপনার প্রবলেমটি সলভ হয়েছে। আমি বলছি জি স্যার ধন্যবাদ, আমার প্রবলেম সলভ হয়েছে। বলছে ওকে ধন্যবাদ দিতে হবে না, জাস্ট আপনি বলেন আপনার কাছ থেকে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয়েছে, এটা দ্বারা বোঝানো হয়েছে পুলিশ অথবা হিজড়ারা কি আমাদের কাছ থেকে এক্সট্রা কোনো চার্জ দিচ্ছে। আমি বলছি না। সো থিঙ্কিং করেন আপনি, এই 999 একটা বাংলাদেশ সার্ভিস এত চমৎকার এত ফাস্ট সার্ভিস দেয়, অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। সো আপনিও যখন এইরকম কোনো বিপদে পড়বেন 999-কে কল দিবেন, আমি আশাবাদী খুব ইনস্ট্যান্টলি আপনার প্রবলেমটা সলভ হবে। এখন হয়তো আপনি আমাকে প্রশ্ন করবেন যদি আমাদেরকে রাস্তায় আটকায় তাহলে আমরা এই প্রবলেমটা কি করে সলভ করব। ওকে, যদি রাস্তায় আপনাকে আটকায় আমি আপনাকে কোয়েকশন করি, তাহলে আপনাকে বড় জোর তারা কি করতে পারবে? আপনাকে মারবে? অবশ্যই মারবে না। বড় জোর আপনাকে আপনার সামনে তারা কাপড় খুলে নেবে, তাই তো? কুলুক কথায় আছে না যে আগ্রহ বেটির শরম নাই দফরা বেটির শরম হয়ে গেছে। বিষয়টা এমন না, আপনাকে রাস্তায় আটকিয়ে 5-10 হাজার টাকা চাইলে আপনি 5-10 হাজার টাকা দিয়ে দিচ্ছেন, কারণ আপনার কাছে বিষয়টা তেমন কিছু না, কারণ আপনি অনেক বড় লোক, আপনি অনেক বড় ধানবীর।
কিন্তু সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষ যারা বিয়ে করতে গেলে অনেক সাহায্য সহযোগিতার মাধ্যমে বিয়েটা কমপ্লিট করে, তারা 5-10 হাজার টাকা দেওয়াটা কতটুকু কষ্টসাধ্য আপনি কি কোনোদিন চিন্তা করে দেখেছেন? আপনার তো এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আপনি অনেক বড় লোক। আপনার তো সমাজ নিয়ে চিন্তা করা উচিত। এখন যদি আপনি বলেন যে সমাজ নিয়ে আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি বলবো অবশ্যই সমাজ নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন আছে। আপনি হায়ার এডুকেটেড, আপনি তো শিক্ষিত হওয়ার মানে কি? শুধু গভর্নমেন্ট চাকরি করার সেলফ ডেভেলপমেন্ট, নাকি সমাজের মানুষকে সুন্দর একটি সমাজ উপহার দেওয়া? অবশ্যই। এখন আপনি বলবেন এই যে হিজড়া সংকট, এটা বাংলাদেশ গভর্নমেন্টের সমস্যা। জি না, বাংলাদেশ গভর্নমেন্টের কোনো সমস্যা না। বাংলাদেশ গভর্নমেন্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে তাদেরকে চাঁদা দিয়েন না। এখন আপনি তাদেরকে চাঁদা দেন বিদায় তারা চাঁদা নিতে পারে। আপনি তাদেরকে চাঁদা দেওয়া বন্ধ করেন, তাহলে দেখবেন তারা চাঁদা নিতে পারবে না। একটা সময় তারা বাধ্য হয়ে যাবে। এই যে হিজড়ারা, তারা কি ভিন্ন গ্রহ থেকে এই জায়গায় আসছে? না, তারা ভিন্ন কোনো গ্রহ থেকে এই জায়গায় আসে নাই, বরং তারা আমাদের এই সমাজের মানুষ, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের ফ্যামিলির মানুষ। ইনফ্যাক্ট আমরাও তো হইতে পারতাম, কারণ আমরা যে একজন কমপ্লিট মানুষ, আপনার যে একজন পূর্ণাঙ্গ মানুষ, সেটা তো আপনার ক্রেডিট না, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আপনি তো তাদের জায়গায় হইতে পারতেন, তাহলে আপনি কি রাস্তায় রাস্তায় হাত পাততেন? একটু চিন্তা করেন, তাদের জায়গায় নিজেকে একটু চিন্তা করে দেখেন। সো তারাও রাস্তায় রাস্তায় হাত পাতাটা এটা পছন্দ করে না, তারাও চায় না যে রাস্তায় রাস্তায় মানুষের কাছে গিয়ে হাত পাতি। তাদেরকে হাত পাততে বাধ্য করা হচ্ছে। যেমন তাদের একজন বস আছে, বসে তাদেরকে পাওয়ার দিচ্ছে, সেই পাওয়ারের ফলে তারা প্রকাশ্যে এসে চাঁদাবাজি করার সুযোগ পাচ্ছে। ইনফ্যাক্ট তারা যে টাকাটা কালেক্ট করে, এই টাকার একটা বড় অ্যামাউন্ট তাদের বসের পকেটে ঢুকে যায়। উদাহরণস্বরূপ আমরা মুভির মধ্যে দেখতে পাই, মুভির মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে এনে তাদেরকে চোখ অন্ধ করা হয়, তাদের হাত কেটে দেওয়া হয়। ইনফ্যাক্ট তার পরবর্তীতে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়া হয় তাদেরকে ভিক্ষা করার জন্য। যখন তার রাস্তার মধ্যে ভিক্ষা করার পরে তাদের যে টাকাটা কালেক্ট করে, এই টাকাটা বসে নিয়ে নেয়। ঠিক তদ্রুপ আমাদের হিজড়া ভাই বোন যারা আছে, তাদের সাথে এরকম একটা আচরণ করা হইতেছে। সো আপনাদের উচিত হবে, আমরার উচিত হবে তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করা, বাট সিন্ডিকেটের মাধ্যমে না। আপনি অনেক বড় দানবীর, আপনি তাদের বাসায় যান, বাসায় গিয়ে তাকে পড়ালেখার ব্যবস্থা করে দেন। যদি একটু বড় হয়ে যায়, মহিলা হইলে একটা সেলাই মেশিন কিনে দেন, পুরুষ হলে একটা রিক্সা কিনে দেন, আর একটু যদি আপনি দান করতেছেন একটা গাড়ি কিনে দেন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আর দ্বিতীয় কথা, সিন্ডিকেটের যে বিষয়টা আছে, এখন আপনি হয়তো সরকারের দুষবেন, এটা সরকারের সমস্যা, এটা আমাদের সমস্যা না। জি না, এটা কোনোদিন সরকারের সমস্যা না, কারণ সরকার তো বলেই দিচ্ছে তাদেরকে চাঁদা না দেওয়ার জন্য। আপনি যদি তাদেরকে চাঁদা না দেন, তারা কোনোদিন আপনার কাছ থেকে চাঁদা নিতে পারবে না। বিষয়টা এমন। তো একটা সরকার চাইলে কোনো কিছু করতে পারে না। সরকার গুটি কয়েকজন মানুষকে নিয়ে সরকার গঠিত। তো সরকার চাইলে একটা দেশের প্রবলেম সলভ করতে পারে না। একটা দেশের প্রবলেম সলভ করতে হলে তার জনগণ সচেতন হতে হয়। সো আমাদেরকে সচেতন হতে হবে। আর তৃতীয় কথা, কেন আজকে হিজড়া বৈষম্য, তাদেরকে এই বৈষম্য শিকার কেন হতে হচ্ছে? তাদেরকে শিক্ষা খাতে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক, প্রয়োজনে তাদেরকে ভাতা দেওয়া হোক, শিক্ষা খাতে তাদেরকে এক্সট্রা একটা ফেসিলিটি দেওয়া হোক, চাকরির বাজারে তাদের জন্য ইজিয়ার করে দেওয়া হোক। তাহলে হয়তো এই সমস্যা সংকট হবে। কারণ তাদেরকে নিয়ে আমাদের ভাবা দরকার, কারণ তারা আমাদের সমাজের মানুষ, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের এই ফ্যামিলি থেকে বড় হয়ে ওঠা মানুষ। সো আমাদের উচিত তাদেরকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করা। পরিশেষে আপনাকে বলতে চাই, যেই জায়গায় অত্যাচার, জুলুম, অন্যায়, রাহাজারি, হয়রানি, চাঁদাবাজি, যেখানে অন্যায় আপনি দেখবেন সেখানে আপনি প্রতিবাদ করে তুলুন। যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে পরবর্তী প্রজন্মে আস্তে আস্তে এটা সাফার করে যাবে। সারা জীবন আপনাকে সাফার করে যেতে হবে। সো আমাদের সবার উচিত হবে, যেই জায়গায় অত্যাচার, অনাচার, সেখানে প্রতিবাদ করতে হবে। সো যেখানে প্রতিবাদ আছে সেই জায়গায় প্রতিরোধ হয়। যেই সমাজ প্রতিবাদ করতে জানে না, সেই সমাজ কোনোদিন উন্নত শিখরে পৌঁছতে পারে না। পরিশেষে বলতে চাই, একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সেই জাগ্রত জনতা আজ ঘুমিয়ে আছে। ঘুমন্ত জাতির ঘুম ভাঙানোর ক্ষমতা হয়তোবা আমার আপনার মতো দুই একজনের নেই, তারপরও গেয়ে যাবো গানে গানে। আমরা হয়তো হারিয়ে যাব, কিন্তু এই প্রান্তর আসা নতুন কোনো পাখির ঘুম ভাঙা নিয়ে গানে হয়তোবা একদিন জেগে উঠবে হযরত শাহজালাল, শাহফরান ও মাওলানা ভাসানীদের উত্তরসূরিরা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।